বাচ্চাদের পড়ালেখায় মনোযোগী করার উপায়। আপনার বাচ্চা কি পড়াশোনায় অমনোযোগী? কিছু কৌশল অবলম্বন করলে আপনার বাচ্চা নিজ থেকে পড়াশোনা করবে এবং তার ব্রেন উন্নত হতে সাহায্য করবে। আসুন বাচ্চাদের আনন্দের সাথে পড়ানোর কয়েকটি কৌশল জেনে নিই। বাচ্চাদের পড়ার রুটিন তৈরি করুন। বাচ্চাদের লাইফের রুটিন আনা খুবই জরুরি। প্রতিদিন দিনে 2 বার পড়তে বসার অভ্যাস গড়ে তুলুন এবং সেই রুটিনটা আপনার বাচ্চাকে সাথে নিয়ে তৈরি করুন। তাকে জিজ্ঞেস করুন, দিনের কোন কোন সময়ে তোমার পড়তে ভালো লাগে। যদি আপনি আপনার সময় মতো তাকে পড়ান তাহলে ওই সময়টায় তার পড়তে ভালো নাও লাগতে পারে। তার ওই সময়টায় অন্য কিছু করার ইচ্ছে করতে পারে। এতে তার পড়াশোনায় মনোযোগ আসবে না। তাই তার পছন্দের সময় অনুসারে রুটিন করুন এবং সেই রুটিন টাইমে তাকে পড়তে বসান। এই অভ্যাসটি যদি আপনি 7 থেকে 10 দিন করতে পারেন তাহলে এইটি তাদের মধ্যে শখে পরিণত হবে। তারপর দেখবেন তাকে পড়তে বসো আর বলতে হবে না। শুরু করুন সহজ দিয়ে। আপনার বাচ্চাকে প্রতিদিন পড়া শুরু করুন সহজ দিয়ে, যা সে পারে। তার আগের পড়া তাকে পড়ান, এতে তার আগের পড়া রিভিশন হবে এবং সেও পড়তে আগ্রহী হবে। সে সব পারে। এরপর আস্তে আস্তে নতুন পড়া শুরু করুন। বাচ্চাদের শুধু বইয়ের মধ্যে আবদ্ধ না রাখা। বাচ্চাদের কোনো কিছু শেখাতে হলে শুধু বইয়ের মধ্যে নয়, বইয়ের বাইরেও শেখান। যেমন আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা কোনো গুণীজনদের টিভির মাধ্যমে চেনাতে পারেন। এরপর পশু পাখি চেনার জন্য চিড়িয়াখানায় নিয়ে যান অথবা টিভির মাধ্যমে শেখান। যে কোনো ছড়া শেখার সময় গানের মাধ্যমে বা মোবাইলে কার্টুনের মাধ্যমে শেখাতে পারেন। সঠিক স্থান বাছুন। শিক্ষার জন্য সংশ্লিষ্ট নয় এমন সব বিষয় শিশুর পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে। তাই পড়ার টেবিল এমন স্থানে বসান যেখানে টিভি বা রেডিওর মতো মনোযোগ নষ্ট করার বস্তু নেই। উৎসাহ ও প্রশংসা। উৎসাহ ও প্রশংসা পেলে শিশুর পড়াশোনায় আগ্রহ বহুগুণ বেড়ে ওঠে। তাই তাদের উৎসাহ দিতে বলবেন না, সামান্য উন্নতিতে প্রশংসা করুন। সময় নির্ধারণ করুন। বাচ্চাদের একাধারে 4 থেকে 5 ঘন্টা পড়তে বসিয়ে রাখা উচিত নয়। 4 থেকে 5 ঘন্টা একাধারে পড়তে বসিয়ে রাখলেই তাদের পড়া হচ্ছে এটা মনে করা বোকামি। 4 থেকে 5 ঘন্টার মধ্যে তাদের বেশি হলে 1 ঘন্টা পড়া হচ্ছে, কারণ এত সময়ের মধ্যে তাদের মনোযোগ পড়ার মধ্যে থাকে না। তাই 1 ঘন্টা পড়াশোনা করিয়ে 10 মিনিটের জন্য তাদের রেস্ট দেওয়া জরুরি। এই 10 মিনিট রেস্ট যেন মোবাইল টেপে বা টিভি না দেখা হয়, তাতে তাদের মস্তিষ্ক বিশ্রাম পাবে না। তাই এই 10 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকতে দিন। খেলার সময় দিন। বাচ্চাদের অবশ্যই খেলার সময় দিন, কারণ খোলা আকাশের নিচে খেলাধুলা করলে বাচ্চাদের মনোসংযোগ বাড়ে। খেলার জন্য তার স্কুলের সময়টা বেশি ভূমিকা রাখে। স্কুলের সময় যদি মর্নিং টাইমে হয় তাহলে তাকে সকালে পড়তে বসাবেন না। স্কুল থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে দেবেন, তারপর একটু হোমওয়ার্ক করতে দেবেন যতটুকু সে করতে চায়। তারপর তাকে একটু খেলতে দেবেন। আর স্কুল যদি ডে টাইমে হয় তাহলে সকালে একটু পড়তে বসান, তারপর স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়ে খেলতে দিন, তারপর আবার সন্ধ্যার দিকে পড়তে বসান। মূলত আপনার বাচ্চার প্রতিদিনের রুটিনে খেলার সময়টা আপনাকে রাখতে হবে। আপনি পড়ার সময়টা যেভাবে ওকে মনে করিয়ে দেন ঠিক সেভাবে খেলার সময়টাও ওকে মনে করিয়ে দিবেন। তাহলে সেও একটা রুটিন এর মধ্যে আসবে। খেলার সময়ের জন্য সে যেমন অপেক্ষা করে তেমনি পড়ার সময়ের জন্য অপেক্ষা করবে। বাচ্চার পাশে বসে বই পড়ুন। বাচ্চার পাশে বসে বই পড়ুন। অনেক মায়েদের দেখা যায় বাচ্চাকে পড়তে বসিয়ে পাশে বসে মোবাইল টিপছে। এতে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাদের মনোযোগ থাকে মোবাইলে। তাই বাচ্চাকে পড়তে বসিয়ে নিজে একটা বই নিয়ে পাশে বসবেন। যখন বাচ্চা দেখবে তার মা পড়াশোনা করছে তখন তারও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। পড়া শেষে বাচ্চাকে পছন্দের খাবার দিবেন। বাচ্চাকে পড়তে বসিয়ে বলবে, তুমি যদি এই পড়াগুলো তাড়াতাড়ি শেষ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার পছন্দের খাবার বানিয়ে দেব। এতে তার পড়তে উৎসাহ হবে এবং সে তাড়াতাড়ি পড়া শেষ করবে। এভাবে প্রতিদিন তাকে তার পছন্দের এক এক খাবার এক এক দিন বানিয়ে দিন। বাচ্চার পাশে বসে বই পড়ুন। বাচ্চার পাশে বসে বই পড়ুন। অনেক মায়েদের দেখা যায় বাচ্চাকে পড়তে বসে